हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल। तो देखो लास्ट আমরা যেটা শুরু করেছিলাম WPSSC গ্রুপ সি এন্ড ডি অলরেডি কিন্তু আমি একটা চ্যাপ্টার শুরু করে দিয়েছি, ফার্স্ট ভিডিও আপলোড করে দিয়েছি। যদি কেউ চ্যানেলে প্রথম বা ফার্স্ট টাইম আমার এই ভিডিওটা দেখছো তোমাদের জন্য আছে অলরেডি আমাদের কমেন্ট বক্সে দেওয়া আছে, যেখানে আমি যে ক্লাসটা করাবো বা আগে যে ক্লাসটা করেছি তার নোটস কিন্তু ওই হোয়াটসঅ্যাপ যে চ্যানেলটা আমি গ্রুপটা খুলেছি ওখানে কিন্তু আপলোড করা হয়, তোমরা ওখানে তাড়াতাড়ি জয়েন হয়ে যাবে। এবং যদি কেউ আমার চ্যানেলে নতুন থাকো সে অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখতে থাকবে। কোন ভিডিও বা কোন প্লেলিস্টটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও, ঠিক আছে। তো আজকে আমি অলরেডি রেশিও প্রপোর্শনের পার্ট 2 শুরু করব, যার নোটস কিন্তু আমি অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। বেশি কিছু বলবো না, শরীরটা ভালো নেই, ঠিক আছে। তো একটু ক্লাসটা করা যাক। টোটাল 25টা ম্যাথ আছে আই থিঙ্ক। ওকে, কোশ্চেন নাম্বার 1 25 পর্যন্ত আমাদের ফার্স্ট চ্যাপ্টার মনে হচ্ছে হয়ে গেছে। ফার্স্ট পার্ট যেটা, সরি চ্যাপ্টার নয়, ফার্স্ট পার্ট এই রেশিও প্রপোর্শনাল। আজকে হবে 26 থেকে, তাহলে 26/1। টোটাল কোশ্চেন নাম্বার হচ্ছে 26 আর 1টা হচ্ছে আজকের ভিডিওর ফার্স্ট কোশ্চেন। ওকে, কি বলেছে দেখো, a/b = 7/9, a/b = 7/9। তো এটাকে আমরা ইজিলি লিখতে পারি a/b সমান বাই থাকলে ওখান থেকে ইস টু তে লেখা গেলে তাহলে ডান দিকেরটাও 7/9 ছিল, 7:9 লিখে দিলাম। নেক্সট b/c = 3/5, এটাকে লিখছি b/c সমান 3:9, সরি 3:5। তো এখানে দেখো, এখানে একবার b এর ভ্যালু আছে কি 9, এখানে একবার b এর ভ্যালু আছে 3, তাহলে 9 আর 3 সেম করতে হবে। সেম করা মানে 9 আর 3 দের এলসিএম করব। এলসিএম কত হবে? 9 হবে। তাহলে একে তো 9 করাই আছে সেম, একে কিছু চেঞ্জ করব না, করব কোনটাকে? নিচেরটাকে। তো একে একটা 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে? 9:15। দেখো একটা রেশিওকে যখন আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, এর প্রত্যেকটা টার্মকে কিন্তু আমাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, না হলে রেশিওর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখো বি এর ভ্যালু কি হচ্ছে 9 হয়ে গেছে, এখানেও বি এর ভ্যালু 9। তার মানে আমরা ডাইরেক্ট এখান থেকে বলতে পারি a/b/c সমান 7:9:15। যেহেতু এখানে ইজিলি 9 আর 3 ছিল, তাই আমি কিন্তু অ্যান্সারটা শুধু নিচেরটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি। ওকে, চলো নেক্সট 27/2 কি বলেছে? a/b/b/c/d দেওয়া আছে, এডি চেয়েছি। তাহলে আগে আমি পরপর লিখে দিই। দেখো কোশ্চেন আর লিখছি না, a/b, b/c, c/d এর ভ্যালু দেওয়া আছে, a/d এর ভ্যালু চেয়েছি। তাহলে উপরে যা শুধু একটু হেডিং দিয়ে দেই a b c d। এরকম তিনটে অনুপাত দেওয়া আছে। কি কি? ফার্স্ট অনুপাত হচ্ছে a/b 2:3 দেওয়া আছে। সেকেন্ড অনুপাত হচ্ছে b/c অনুপাত দেওয়া আছে 2:4। এন্ড থার্ড যে রেশিওটা আছে অনুপাতটা c/d = 2:5। দ্যাট মিনস এই টাইপের যদি তিনটে রেশিও দেওয়া থাকে, ওখান থেকে কোশ্চেন অনেক সময় এখানে যেটা দিয়েছে a/d, অনেক সময় সবগুলোই বলতে পারে a/b/c/d বা যাই কোশ্চেন থাকুক না কেন, আমাকে মেনলি a/b/c/d এই চারটে টার্ম একসাথে বের করতে হবে। এবারে কোশ্চেন যেটা থাকবে ওই চারটে থেকে আমরা সেভাবে দেখে করে অ্যান্সার দেব। এবং সেইটা বের করার জন্য এই ধরনের যদি তিনটে রেশিও দেওয়া থাকে, সেটা বের করার জন্য সবসময় মনে রাখতে হবে LR মেথড। এটাকে আমি নাম দিয়েছি LR মেথড। এল মানে হচ্ছে লেফট আর আর মানে হচ্ছে রাইট, ডান দিক বাম দিক। কেন বলছি সেটা বলে দিচ্ছি। দেখো a/b ভ্যালু কত দেওয়া আছে 2:3, তাহলে লিখে দেই 2:3 2 3। bc এর ভ্যালু দেওয়া আছে, তার নিচের লাইনটা লিখবো bc এর ভ্যালু আছে 2:4, তাহলে b এর ভ্যালু 2, এটা হচ্ছে 4। এবং cd এর ভ্যালু হচ্ছে 2:5 এভাবে লিখে দিলাম। যেভাবে পরপর ভ্যালু তিনটে দেওয়া আছে, আমি ফার্স্ট লাইন লিখেছি প্রথম, সেকেন্ড লাইন লিখেছি দ্বিতীয়, থার্ড লাইন লিখেছি যে তৃতীয় যেটা ভ্যালুটা দেওয়া আছে রেশিওর, ওইটা পরপর লিখে দিয়েছি। ওকে, এখন দেখো এইখানে একটা ঘর ফাঁকা আছে, ফার্স্ট লাইনের দুটো ঘর ফাঁকা আছে, সেকেন্ড লাইনে বাম দিকে একটা আছে, ডান দিকে একটা ঘর ফাঁকা আছে, আর যে থার্ড লাইনের ও ডান দিকে কিছু নেই, বাম দিকে দুটো ঘর ফাঁকা আছে। ক্লিয়ার? এই যে এল আর আর মানে লেফট আর রাইট যে মেথডটা বলছি, তার কারণ হচ্ছে এই যে ঘরগুলো যে ফাঁকা আছে না, এর সবসময় ডান দিক বা বাম দিকে যদি কোনো নাম্বার থাকে ওই নাম্বারটাই কপি করবে।
তাহলে এখানে দেখো এর তো বাম দিকে কোনো ঘর ফাঁকা নেই, প্রথম যে লাইনটা 2:3 বাম দিকে কোনো ঘর আছে, এখানে তো কিছু নেই, তাহলে কোন দিকে আছে, ডান দিকে দুটো ঘর ফাঁকা আছে। তাহলে ওর ঠিক আগের যে নাম্বারটা দেখো, এই যে ঘরটা ফাঁকা আছে ওর আগের নাম্বার কি আছে 3, তাহলে এ 3 কে কপি করবে, মানে 3 হয়ে যাবে। আবার এখানে দেখো ফাঁকা আছে, তাহলে আগের নাম্বার কি আছে 3, তাহলে 3 কে কপি করে দিবে। ক্লিয়ার গেল, ফার্স্ট লাইন কমপ্লিট। সেকেন্ড লাইন, এর বাম দিকে কিছু নেই, ডান দিকে 2 আছে, তাহলে 2 কে কপি করবে। আর এর বাম দিকে ঘর ফাঁকা নেই, ডান দিকে ঘর ফাঁকা আছে, সরি এই ঘরটার ডান দিকে কিছু নেই, ঘরটা এইটা, এই ফাঁকা ঘরটাকে দেখবো, ঠিক আছে। এই ঘরের ডান দিকে কেউ নেই, কোনো সংখ্যা নেই, কিন্তু বাঁ দিকে কি আছে 4 আছে, তাহলে 4 কপি করবে। আর এই যে ঘরটা এর বাঁ দিকে তো ফাঁকা, কিন্তু ডান দিকে একটা নাম্বার আছে 2, তখন 2 বসবে, এখানেও 2 বসবে। জাস্ট এইভাবে আমরা ডান দিক বাম দিক নাম্বারগুলো দেখে কপি করে দেব। ওকে, জাস্ট মাল্টিপ্লাই করব। তো মাল্টিপ্লাই করার আগে একটা জিনিস সবসময় মাথায় রাখবে, মাল্টিপ্লাই করার আগে একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যেটা হচ্ছে যদি কোনো নাম্বারকে আমি ক্যান্সেল করতে পারি, দ্যাট মিনস যদি কাটাকাটি করতে পারি, তাহলে সেটা এইখানে এই স্টেজে এসে করে দিব, এই ঘরটা টেবিলটা কমপ্লিট করার পর, সম্পূর্ণ করার পর। ওকে, তাহলে কি হবে, আমাদের রেশিওটা যেটা বেরাবে সেটা নিট অ্যান্ড ক্লিন একদম লোয়েস্ট ফর্মে বেরাবে, ডাইরেক্ট অ্যান্সার বেরাবে। আর যদি কাটাকাটি না করি, মাল্টিপ্লাই করি, তাহলে সেকেন্ড লাইনে আমাকে আবার কাটাকাটি করতে হবে। ক্লিয়ার, কিভাবে কাটাকাটি করছি দেখো, এখানে দুটো 2, এখানেও দুটো 2, দুটো 2 মানে 2 2 4, তাহলে আমি যদি দুটো 2 কে যদি একসাথে একটা লাইনে কেটে দিলাম, এই লাইন বরাবর উপর থেকে নিচে দুটো 2 কেটে দিলাম, তাহলে 2 2 4 কেটে দিয়েছি, ক্যান্সেল করেছি, তাহলে আমাকে এই লাইন বরাবর একটা 4 ক্যান্সেল, আর এই লাইন বরাবর একটা 4 ক্যান্সেল। প্রত্যেকটা লাইন দেখো, ফার্স্ট লাইনে দুটো 2 ক্যান্সেল করেছি, মানে 4 ক্যান্সেল করেছি, সেকেন্ড লাইনেও দুটো 2 ক্যান্সেল করেছি, মানে 4 ক্যান্সেল করেছি, থার্ড লাইনে একটা 4 ক্যান্সেল করে দিয়েছি, আর ফোর্থ লাইনেও একটা 4 কে আমি কেটে দিয়েছি, ক্যান্সেল করে দিয়েছি। তাহলে আমার কি রেশিও যেহেতু করছি, তাহলে প্রত্যেকটা লাইন ওয়াইজ ভ্যালুটা কিন্তু আমি সেম 4 করে কাটাকাটি করে দিয়েছি। ওকে, তাহলে এবার মাল্টিপ্লাই করে দেখো কি আছে, তাহলে এই লাইন বরাবর 2 পড়ে আছে, 2 হবে, এখানে শুধু 3 পড়ে আছে, 3 হবে, এখানে 3 আর 2 পড়ে আছে, 3 2 6 হবে, এখানে 3 আর 5, 5 3 15। দ্যাটস ইওর অ্যান্সার। কিসের অ্যান্সার এটা, সরি এটা অ্যান্সার নয়, এ বি সি ডি, এটা এ ইস টু বি ইস টু সি ইস টু ডি এর অ্যান্সার চেয়েছে, কিন্তু আমাকে এর অ্যান্সারটা আমি বের করলাম কিসের, এ ইস টু বি ইস টু সি ইস টু ডি, কিন্তু আমাকে চেয়েছে কি এ ইস টু ডি, দ্যাট মিনস ফার্স্ট এন্ড লাস্ট। তাহলে অ্যান্সার কি হবে 2:15, এটা হচ্ছে এ ইস টু ডি এর ভ্যালু। ক্লিয়ার, 2:15, অপশন এ হচ্ছে অ্যান্সার। ওকে, নাও কোশ্চেন নাম্বার 3, বোঝা গেল তো, একদম এলার মেথড। এইভাবে 3টে বা তার বেশি যদি এক্সপ্রেশন দেওয়া থাকে, রেশিও দেওয়া থাকে, সেখান থেকে আমরা এলার মেথড ইউজ করে কিন্তু এভাবে সবগুলো বের করব। এবার এখান থেকে এ ডি চেয়েছে, তাই ফার্স্ট আমি লাস্ট বললাম, যদি এ সি চাইতো তাহলে 2:6 করতাম, ওটাকে আবার কাটাকাটি করে 1:3 করতাম। যদি আমাদের বি ইস টু ডি চাইতো তাহলে 3:15, ওটাকে আবার কাটাকাটি করে 1:5। যা চাইবে আগে মেনলি এ বি সি ডিটা বের করে নিব, এরপরে যা চাইবে সেখান থেকে আমি কিন্তু পরপর রেশিওটা বের করতে পারবো। ক্লিয়ার, চলো নেক্সট 28/3। যেভাবে ম্যাথগুলোকে শিখাবো বা আমি যেভাবে করবো, একটু শুধু মন দিয়ে ক্লাসটা জাস্ট করো। যখন ক্লাস করতে বসবে ইউটিউবে, আগে কোশ্চেনকে লিখে নিবে। আমি বারবার বলি, কোশ্চেন তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়াই আছে। যদি না তোমরা চ্যানেলে নতুন কেউ থাকো বা এই ভিডিওটা ফার্স্ট টাইম যদি কেউ দেখছো, সে ওই কমেন্ট বক্স থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে জয়েন্ট হয়ে যাবে। আগেরগুলো যদি না পাও আমাকে একবার জাস্ট মেসেজ করবে ওখান থেকে, আমার পার্সোনালি, ঠিক আছে, আমি কিন্তু আবার শেয়ার করে দেবো। আগে যখনই ক্লাস করবে, আমি আগের ভিডিওতেও বলেছি, যখনই ক্লাস করবে আগে ম্যাথগুলোকে একটু লিখে মোটামুটি এতটা জায়গা মতন ছেড়ে দিবে, ঠিক আছে, যেখানে তোমার একটা ক্যালকুলেশন করা যাবে। অলরেডি আমার ক্লাসগুলো দেখলে বুঝতে পেরে যাবে যে কতটা জায়গা ছাড়তে হবে। ওটা মতন ছেড়ে প্রত্যেকে আগে 25টা করে 30টা যাই ক্লাসে, যেই ভিডিও হোক না, যতগুলো ম্যাথ হোক না কেন, সবগুলোকে আগে লিখে নিবে। দেন এবারে ক্লাসটা মন দিয়ে বুঝবে। আগে বোঝার সময় অবশ্যই কোনো সময় লিখবে না, আগে বুঝবে কি করছি, কেন করছি, কিভাবে করছি দেখবে, তারপরে নিজের মতন করে ক্যালকুলেশন অলওয়েজ নিজের মতন করে করতে হবে। আমি যাই করি আমারটাকে পুরো কপি করার দরকার নেই, সেখানে নিজেকে বুঝে হয় যদি একটু বড় হবে আমার থেকে হয়তো দেখবে আরো শর্টে করতে পারছো, অবশ্যই করলে করতে পারে, যদি করতে পারো অবশ্যই করবে, কিন্তু আগে নিজে বুঝবে। যদি না বুঝতে পারো, আমি কেন, আমার বাবাও তোমার ক্ষমতা নেই অঙ্ক শেখানোর, ঠিক আছে। চলো নেক্সট 27/3। হবে না, বাদ দাও। কি আছে, a is to b সমান 1/2 is to 3/3/8, 1/2 অনুপাত 3/8।
তো এই যে ভিডিওটা সরি এই যে রেশিওটা যেটা ভগ্নাংশে আছে এখান থেকে আমরা বলেছিলাম ইজিলি নরমাল একটা অনুপাতে লেখা যায়। কিভাবে লেখা যায় দেখো 2 আর 8 আছে নিচে, এদের লসাগু কি হবে 8, তার মানে 8 দিয়ে গুণ করলে হবে 4:3। এটা হচ্ছে A/B। দেখো নরমাল ভগ্নাংশে আছে শুধুমাত্র নিচে হরে কে আছে 2 আর 8, তার 8 দিয়ে আমি গুণ করে দিলাম হলো। নেক্সট B/C কি আছে 1-3:5-9, এখানে কি হচ্ছে লসাগু 9, তাহলে 9 দিয়ে গুণ করলে হবে 3:5। নেক্সট C/D কি আছে 5:6:3:4, এর লসাগু কত হবে 12, তাহলে 12 দিয়ে গুণ করলে কি হবে 10:9 হয়ে গেল। আমাকে ABCD চেয়েছে, আগের মতন সেম প্রসেস। তাহলে আমি কিন্তু আর উপরে হেডিং দেবো, এবারে দেবো না, তোমরা শিখে গেছো। উপরে কি হবে ABCD হেডিং দিচ্ছি না, আমি শুধু পরপর লিখছি। দেখো AB, এখন যে B যে নাম্বারটা লিখেছি 3, ওকে আরো দুবার লিখে দেবো, যে কপি করা জিনিসটা আমি আর বোঝাচ্ছি না, ঠিক আছে? আগেরটা তো করলাম জাস্ট ওটার সাথে। এবারে দেখো কিভাবে শর্টে করছি, 4 লিখবো 3 লিখবো আর 3টাকে আবার দুবার, লাস্টে যেটা লিখবো সেটাকে আবার দুবার কপি করে দিব, ব্যাস। এবারে মিডলে কি আছে 3, 5, তাহলে 3টাকে দুবার লিখবো 5টাকে দুবার লিখবো, হয়ে গেল। নেক্সট কি আছে 10, 9, 10কে 3 বার লিখবো আর 9কে একবার লিখবো, ব্যাস সাজিয়ে দিলাম। ABCD যেটা বেরোবে, ঠিক আছে? এবারে ক্যান্সেল করা যাচ্ছে কি দেখো, 3 ক্যান্সেল করা যাচ্ছে, প্রত্যেকটা লাইনে আমি 3কে ক্যান্সেল করে দিয়েছি, কেটে দিয়েছি। 5 কাটা যাবে, একটা 5 একটা 5, এখানে 10 কাটলাম 2 লিখলাম, যেহেতু 5 দিয়ে 10 হয়, এখানে 10 কাটলাম 2 লিখলাম। আর কিছু করা যাবে? আর কিছু করা যাবে না, ঠিক আছে? এবার গুণ করো, 4 2 8, 3 2 6, 10 9, 8 6 10 9, 8 6 10 9, অপশন সি হবে অ্যান্সার। 3এরটার অ্যান্সার কি হবে অপশন সি। দেখলে কত সহজে ইজি ভাবে, এবং কাটাকাটি করার পর যেটাই পাবে না ওটাই হচ্ছে অ্যান্সার, একদম লোয়েস্ট ফর্মে অ্যান্সার বের হবে, ঠিক আছে? এরপরে আর এখানে কোনো কাটাকাটি করতে পারবে না। ওকে, চলো নেক্সট 28/4 কি আছে, রেশিওতে কিছু কিছু অঙ্ক আছে যেগুলো পুরো মুখস্থ। কিভাবে অ্যান্সার কিছু করতে হবে না, কোনো কিছু পেনে কলম চালাতেই হবে না, আমি দেখেই বলে দেবো অ্যান্সার কি হবে। ওই টাইপের কিছু কিছু অঙ্ক আছে, আমি তোমাদেরকে বলে দেবো যে এটা মুখস্থ করতে হবে, দ্যাট মিনস করতেই হবেই, ঠিক আছে? ওই টাইপের অঙ্ক করলে বা ওটা যদি পড়ে একদম দেখেই অ্যান্সার কয়েক সেকেন্ডে কাজে লাগবে, ঠিক আছে? চলো M/N এর ভ্যালু হচ্ছে 3:2, তার মানে তো ডাইরেক্ট কি চেয়েছে একটু লিখে দিই, চেয়েছে 4M + 5N অনুপাত 4M - 5N, এইটার ভ্যালু চেয়েছি। আমি ডাইরেক্ট বলেছি আগের কথা, এরকম যদি রেশিও দেওয়া থাকে M এর ভ্যালু 3, N এর ভ্যালু 2 বসিয়ে দাও, তাহলে 3 বসালে 4 3 12 + 10 অনুপাত 12 - 10, 12 10 কত হয় 22 নাকি, অনুপাত 2 কাটাকাটি করলে হবে 11:1, দ্যাটস ইওর অ্যান্সার, 11:1। ওকে, চলো নেক্সট 5এর দাগ 29/5 একটা ভুল হয়ে গেছে মনে হচ্ছে দাগ নম্বর, ঠিক আছে? 26 তো একেরটা গেল, দুয়েরটা হচ্ছে 27, এটা 28 হবে, 28/3 হবে, তাই বলি ভুল নাম হয়েছে একটু, হ্যাঁ? এটা 29 হবে। এরপরে যেটা আসবে 5এর দাগ 30/5 30/5 কি বলেছে, AB দেওয়া আছে BC দেওয়া আছে, তাহলে যেটা দেওয়া আছে ওখান থেকে আগে ABCটা বের করি। A/B দেওয়া আছে 2:3, B/C দেওয়া আছে 4:5, দুটো দেওয়া থাকলে দেখো 3টে বা 3টের বেশি দেওয়া থাকলে আমরা এলআর মেথড ইউজ করব, আর যদি দুটো দেওয়া থাকে, ওই বাংলায় আমরা দ পড়েছি না, দ, এই দটা মনে রাখবে, এরকম লাইন টানবে এখান থেকে এই লাইনটা টানবে, সরি আরেকটু এদিকে গেলে ভালো হয়, বাংলায় যে দ পড়েছি ওই দটা মনে রাখবে, এরকম লাইন টানবো।
এবারে দেখো এই 2 এর সাথে 4 এর সম্পর্ক আছে কেন, এই যে লাইন টেনেছি, যাদের সাথে লাইন টানা থাকবে ওই যে সম্পর্কটা ওইটা গুণ করে দাও, তাহলে 2 এর সাথে 4 আছে মানে 8 হবে অনুপাত, 4 এর সাথে 3 আছে দেখো এই যে লাইন, তাহলে 4 3 12 হবে, 3 এর সাথে 5 আছে মানে 15। এই যে যেটা বেরালো এটা কিসের বেরালো বলো তো, এটা হচ্ছে এ বি সি এর রেশিও বেরাবে। যদি দুটো রেশিও দেওয়া থাকে সেটা হচ্ছে বাংলার এই যে দ লিখে দ মেথড ইউজ করব, আর যদি তিনটে বা তার বেশি থাকে তখন এলআর মেথড ইউজ করব। ওকে, এখন কি চেয়েছে বলো, তাহলে এর ভ্যালু 8, বি এর ভ্যালু 12, সি এর ভ্যালু 15 পেয়ে গেলাম। আমাকে চেয়েছে এ স্কোয়ার বি স্কোয়ার আর বিসি, এ স্কোয়ার অনুপাত বি স্কোয়ার অনুপাত বিসি। তাহলে এর ভ্যালু 8, তাহলে এ স্কোয়ারের ভ্যালু কত হবে 64, বি এর ভ্যালু 12, বি স্কোয়ারের ভ্যালু কত হবে 144, আর বিসি মানে কত বি আর সি 12 গুণিত 15। এটা কাটাকাটি করলাম না গুণ করলাম, এই ডাইরেক্ট গুণ করে লিখিনি, গুণ করে দেইনি আমি, গুণ ফর্মে রেখেছি কারণ হচ্ছে কাটাকাটি করা যাবে। তাহলে কোথায় কাটবো এটা, 12 দিয়ে তো যাবে না, 4 দিয়ে যাবে মনে হচ্ছে। অ্যাকচুয়ালি রেশিওতে কাটার নিয়মে আমি তোমাদের বোঝানোর জন্য কাটছি। 4 3 12, 4 3 12, 13 14, 6 4 24, 36, আর এটা হচ্ছে 16। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 16, 36, 45। দ্যাটস ইউর অ্যান্সার। বোঝা গেল, রেশিওতে এভাবে কাটাকাটি করা হয় না, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য ওটা কেটে করে দেখালাম। ওকে, চলো নেক্সট 31/6। এই ভিডিওতে টোটাল 25টা ম্যাথ থাকবে, ঠিক আছে? অলরেডি আমি নোটস হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি। a by b equal to 2/3, তার মানে হচ্ছে a is to b সমান 2:3, b by c equal to 4/5, এটার মানে হচ্ছে b is to c সমান 4:5। তাহলে দেখো দুটো ভ্যালু আলাদা, দুটো রেশিও দেওয়া আছে, বাংলা 2 কে কাজে লাগাও, 4 2 8, 4 3 12, 3 5 15, এক্ষুনি করলাম যেটা ওটাই সেকেন্ড টাইমেও দেওয়া আছে। তো কি চেয়েছে a প্লাস বি বাই বি প্লাস সি, তাহলে এ মানে কত, এ প্লাস বি 12 8 20, আর বি প্লাস সি, বি আর সি 15 2 27, তাহলে অ্যান্সার হবে 20/27, 27। ওকে, 20/27। নেক্সট 32/7। বোঝা গেল, খুবই সোজা সোজা ম্যাথ দিয়েছে, শেষের দিকে একটু জটিল আছে আর কিছু না। দুটো রেশিও দেওয়া থাকলে বাংলা দ মেথড ইউজ করব, দুটোর বেশি রেশিও দেওয়া থাকলে আমরা এলআর মেথড ইউজ করব, এই দুটো জিনিস মাথায় রাখবে। ওকে, নাও 32/7, দুটি সংখ্যার যোগফল 40 এবং বিয়োগফল 4। দুটি সংখ্যা ধরো এ আর বি, দুটো সংখ্যা, তাদের যোগফল 40 আর এ মাইনাস বি বিয়োগফল বলেছে 4। কোনটা বড় বা কোনটা ছোট সেটা বলা নেই, আমি যেটা খুশি লিখতে পারি, আমি এ কে বড় ধরেছি, ঠিক আছে? যে সংখ্যাটা প্রথমে থাকে সেটা হচ্ছে বড় সংখ্যা, এ প্লাস বি সমান 40, যেখান থেকে বিয়োগ করছি এ থেকে বিয়োগ করছি, তার মানে এটা অবভিয়াসলি বড় সংখ্যা, এ মাইনাস বি সমান 4। কি বলেছে, সংখ্যা দুটির অনুপাত চেয়েছি। ওকে, তাহলে আগে দেখো এরকম দুটি সংখ্যার যোগফল আর দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া থাকলে বড় সংখ্যাটা বের করার নিয়ম, এ বের করবো কি করে না, যোগফল প্লাস বিয়োগফল বাই 2, 44/2 মানে 22, আর বি ছোট সংখ্যা বের করবো কি করে, যোগফল মাইনাস বিয়োগফল বাই 2, তাহলে এটা হচ্ছে 40 থেকে 4 গেলে কি 36, 34/2 মানে 18। তাহলে সংখ্যা দুটির অনুপাত a is to b কি চেয়েছে, 22:18, কাটাকাটি করলে হবে 11:9। দ্যাটস ইউর অ্যান্সার, অপশন সি হচ্ছে অ্যান্সার। ওকে, চলো নেক্সট 33/8। এগুলো সেই বাই আকারে দেওয়া আছে, তবে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে মৌলিক
পরস্পর মৌলিক সংখ্যা 1/6 অনুপাত 1/5। দেখো বাই আকারে দিয়েছি 1/6 অনুপাত 1/5। এই যে 5 আর 6, 5 আর 6 কি পরপর সংখ্যা। আমরা জানি যে কোনো পরপর সংখ্যা হচ্ছে পরস্পর মৌলিক বা সহমৌলিক সংখ্যা। একটা টার্ম আছে না, পরস্পর মৌলিক বা সহমৌলিক। কাদেরকে বলা হয় না, ওই দুটো সংখ্যাকে বলা হয় যাদের গসাগু 1 হয়। অবভিয়াসলি পরপর সংখ্যা 5 এর পরে 6, তো পরপর সংখ্যা মানে তাদের গসাগু 1 হবে। বিয়োগ করে দেবো 6 - 5 = 1, তার মানে এগুলো মৌলিক সংখ্যা। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট বলতে পারি h/b 1/6 অনুপাত 1/5 যদি থাকে, সেকেন্ডে যেটা থাকবে সেটা আগে লিখবো, ফার্স্টে যেটা থাকবে সেটা পরে লিখবো। তাহলে রেশিও কত হবে 5:6 যদি পরস্পর মৌলিক সংখ্যা থাকে। ঠিক আছে, নেক্সট b/c কত আছে 1/4 অনুপাত 1/3, তার মানে বলতে পারি 3:4। c/d কত আছে 1/3, এটা দুটোই তো মৌলিক সংখ্যা 3 আর 5, তার মানে হবে 5:3। কি চেয়েছে এডি চেয়েছে। তাহলে এই যে এবিসিডিটা বের করে নিই কিভাবে, 5 6 6 6, 6টাকে দুবার লিখে দেবো, 3 দুবার লিখবো, 4 দুবার লিখবো, 5 3বার লিখবো, 3 একবার লিখবো। হয়ে গেল। ক্যান্সেল করার জন্য কি করতে হবে, একটা 3 এই লাইনে, একটা 3 এই লাইনে, এখানে 3 নেই 6 আছে, তাহলে 2 লিখে দেবো এখানে, আর একটা 3 এখানে কেটে দিলাম। আর কিছু ক্যান্সেল হবে বলে তো মনে হচ্ছে না, এবারে গুণ করে দাও। 5 5 25, 6 5 30, 5 2 10, 6 4 24। হয়ে গেল। কি চেয়েছে আমাকে এডি চেয়েছে, তাহলে h/d সমান কত হবে 25/24। কিন্তু অ্যান্সার চেয়েছে পূর্ণ সংখ্যা, অ্যান্সার চেয়েছে ভগ্নাংশে। দেখো ভগ্নাংশ ছিল, সেখান থেকে পূর্ণ সংখ্যায় নিয়ে এসেছি, সেকেন্ডেরটাকে আগে লিখেছি, তাহলে এখানে সেকেন্ডেরটা নিশ্চয়ই যেটা আছে সেটা আগে হবে। তাহলে কি হবে 1/24 অনুপাত 1/25। যেটা ফার্স্টে আছে তাকে সেকেন্ডে দিব, যেটা সেকেন্ডে আছে তাকে 1/, করে আগে বসাবো, ব্যাস হয়ে গেল। ওটাই অ্যান্সার, অপশন এ হবে অ্যান্সার। ক্লিয়ার? এই গেল আমাদের প্রথম 8টা অঙ্ক। নেক্সট 9 দাগ। কি বলেছে এখানেও সেই বাই আকারে দিয়েছে, তাহলে ওকে আগে আমরা লিখে নিই। h/b 1/2 = 1/3, তার মানে হবে 3:2। b/c 1/5 অনুপাত 1/3, তার মানে হবে 3:5। ওকে, দুটো দেওয়া আছে তো, ঠিক আছে। এখানে বি, তাহলে বাংলা দ মেথড কাজে লাগাও। 3 3 9, 3 2 6, 5 2 10। এটা কি বেরালো, এটা বেরালো h/b/c। কি চেয়েছে a + b অনুপাত b + c। a + b মানে 9 6 কত যোগ করলে 15, অনুপাত b আর c যোগ করলে 16। দ্যাটস ইওর অ্যান্সার। অপশন এ হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট 35/10। এখানে একটা মজার জিনিস দেওয়া আছে, যেটা দেখো a/b সমান b/c সমান c/d সমান 2:3। একটাই রেশিও, ab মানে এটা, bc মানে এটা, cd মানে এটা। যদি একটাই রেশিও তিনটে এতে ভাগ করা থাকে, তিনজনের যদি সেম রেশিও হয়, সেক্ষেত্রে abcd বের করার নিয়ম কি বলে দিচ্ছি। a/b/c/d বের করার নিয়ম, প্রথমে যে সংখ্যাটা থাকবে তার কিউব হবে, তার কিউব রেশিও। আবার প্রথমের সংখ্যাটার স্কোয়ার হবে গুণিতক দ্বিতীয় সংখ্যাটা হবে, তারপরে প্রথমের সংখ্যা গুণিতক দ্বিতীয় সংখ্যার স্কোয়ার, তারপর হবে তৃতীয় সংখ্যার কিউব। কি বললাম, এর ভ্যালু কি হবে, প্রথম সংখ্যার কিউব হবে। যেহেতু আমরা প্রথম সংখ্যাটাকে কবার লিখি 1 2 3 বার কপি করেছি, তাই কিউব আসবে। নর্মালি এটা মনে রাখবে, যদি পারো না হলে এলআর মেথড বসিয়েও করতে পারো। 2 3 2 3 2 3 3বার করবে, বাকি ঘরগুলো ফিল আপ করবে, গুণ করবে, একই আসবে। ঠিক আছে, প্রথমের সংখ্যাটার কিউব 2 এর কিউব অনুপাত 2 এর স্কোয়ার গুণিতক 3 অনুপাত 2 গুণিতক 3 এর স্কোয়ার অনুপাত 3 এর কিউব। এবারে জাস্ট ক্যালকুলেশন করো। 2 এর কিউব মানে 8, 2 এর স্কোয়ার মানে 4, 4 3 12, 2 গুণিতক 3 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার মানে 9, 9 2 18, আর 3 এর কিউব মানে 27। তাহলে এবিসিডি এর অ্যান্সার হচ্ছে 8 অনুপাত 12
অনুপাত 18 অনুপাত 27, একদম সহজে বেরিয়ে যাবে, ঠিক আছে, যদি এটা মনে রাখতে পারো। চলো নেক্সট, এটা একটা মনে রাখবে, নেক্সট যেটা আসছে সেটাও মনে রাখবে, এটা পুরো মুখস্থ করবে। যে বললাম না একটু আগে যে কিছু অঙ্ক আছে আমি বলে দেবো যেগুলোকে মুখস্থ করতে হবে, ঠিক আছে, এবং মুখস্থ করার আগে একটা জিনিস লক্ষ্য করতে হবে ওটা সেম আছে কিনা, একই আছে কিনা। যদি একই থাকে তাহলে হুবহু মুখস্থ করবে, ঠিক আছে, বলে দিচ্ছি। এটা হচ্ছে 36/11, তাই তো? কোশ্চেনটা কি দেওয়া আছে দেখো তো, x/5 = y/8, এটা দেওয়া আছে। আর চেয়েছে কি x+5 অনুপাত 5+8। দুটো জিনিস দেখো, x এর নিচে যা আছে, y এর নিচে যা আছে, x এর নিচে যেটা আছে ওটাই x+5। দেখো 5 আছে, এখানেও 5 আছে, সেম আছে, এখানেও 8 আছে, এখানেও 8 আছে, সেম আছে, এবং সাইন সেম থাকতে হবে, প্লাস প্লাস, আর হয় প্লাস থাকবে না হলে মাইনাস থাকবে। তো নরমালি এটা প্লাস থাকে, ঠিক আছে, মাইনাসটা খুব কম থাকে। মাইনাস থাকলে তো মাইনাস হয়ে যাবে, সরি মাইনাস হবে না, এক্ষেত্রে প্লাস হবে। ওকে, অলওয়েজ প্লাস হবে, দুটো সাইনই প্লাস থাকবে। দেখো যে সংখ্যাটা নিচে আছে ওটাই আছে এখানে, এখানেও যেটা আছে সেম সংখ্যা যদি থাকে, যেই সংখ্যাটা আছে ওটাই হবে অ্যান্সার। শুধু দেখে নেবো সেম সংখ্যা আছে কিনা আর প্লাস আছে কিনা। যদি দেখে নেই যে সংখ্যাটা দেওয়া থাকবে অ্যান্সার হবে ওটাই, 5:8। আর কিছু করার দরকার নেই, শুধু সংখ্যাটা সেম আছে কিনা আর সাইনটা সেম আছে কিনা এটা দেখে নেবো। ওকে, চলো নেক্সট, এটা পুরো মুখস্থ করবে, টিক্সটা যেটা বললাম। অনেক সময় বড় সংখ্যা দিয়ে ঘুরিয়ে দিবে, কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, যেটা বললাম ওটা মনে রেখে অ্যান্সার করবে। 37/12, a:/b:/c দেওয়া আছে, a:/b:/c সমান দেওয়া আছে 2, 3, 4। এটা ইম্পর্টেন্ট অঙ্ক, মাঝে মাঝে দিয়ে দেয়, ঠিক আছে, প্রায় পরীক্ষায় আসে। a/b = b/c = c/d, সরি c/d নয়, c/a, এটা বের করতে বলেছে। ইকুয়াল টু দেওয়া নেই, ইস টু দেওয়া আছে, তাহলে ডাইরেক্ট ভ্যালু বসাও। এর ভ্যালু 2, বি এর ভ্যালু 3, 4, তাহলে অ্যাকচুয়ালি আসছে 2/3 অনুপাত 3/4 অনুপাত 4/2। 4/2 মানে তো 2, 4/2 মানে 2, তাহলে এটাকে ভুলে যাও। শুধু নিচে আছে 3 আর 4, এটা তো কাটাকাটি হয়ে 2 হয়ে যাবে। তাহলে 3 আর 4 মানে রসল কত হচ্ছে 12, তাহলে 12 দিয়ে গুণ করে দাও। তাহলে 12 দিয়ে গুণ করলে হবে 8, 12 দিয়ে গুণ করলে হবে 9, আর এটা তো 2 আছে, কাটাকাটি করলে 2, 2 গুণিত 12 মানে 24। তাহলে ABCD এর आंसर, এই যে এক্সপ্রেশনটার आंसर চেয়েছিল তার आंसर কি হবে 8:9:24। ক্লিয়ার? অপশন সি হচ্ছে आंसर। চলো নেক্সট 13, 38/13। অঙ্কগুলো কি খুব কঠিন আছে? ক্লাসগুলো করবে, করে কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে, যে ক্লাসগুলো কেমন হয়েছে। 38/13, 9 ও 16 মধ্য সমানুপাতি কত বের করতে বলেছি। মধ্য সমানুপাতি বের করার আগের দিন বললাম ফর্মুলা কি, √, দুটোর গুণ। তাহলে 9 গুণিতক 16, তাহলে 9 মানে বেরাবে 3 আর 16 মানে বেরাবে 4, রুটের বাইরে বেরালে তাহলে 4 3 12 হবে আমাদের মধ্য সমানুপাতি, ঠিক আছে। অপশন বি হচ্ছে आंसर। অবভিয়াসলি কমেন্টটা লাইক করবে, তাতেই আমার চ্যানেলটা একটু গ্রো করবে তোমাদের জন্য বিশেষ করে যারা ক্লাসগুলো করছো বা যাদের কারো না কারো তো কিছু তো হলেও শিক্ষা হচ্ছে, কাজে লাগছে। তো আমি অবশ্যই আশা চাইবো যে ক্লাসটা কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানাও, এবং যে ভিডিওটা দেখছো কিনা সেটা একটু লাইক করে দিও। ওকে, এবং তোমার কোনো ফ্রেন্ড সার্কেল বা পরিচিত যারাই কম্পিটিটিভ লাইনে আছে, যারা ম্যাথে একটু উইক বা ম্যাথ শিখতে চায়, তাদেরকে এই চ্যানেলটা টোটালি শেয়ার করে দিও প্লিজ। চলো নেক্সট, কোথায় হবে 39/14। কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 5:8 এবং তাদের বিয়োগফল বলেছে 69। সংখ্যা দুটির অনুপাত দেওয়া আছে 5:8, তাহলে এখানে বিয়োগফল কত বলতো 3 ইউনিট। 8 - 5, কোন সংখ্যাটা বড় কোনটা ছোট তো বলা নেই, বলেছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং সংখ্যা দুটির বিয়োগফল বলেছে। তাহলে আমি এটাকে বড় ধরছি, বড় মাইনাস ছোট করে 3 পাচ্ছি। তাহলে এখানে বিয়োগফলের ভ্যালু কত বলতো 69। তাহলে 1 এর ভ্যালু 3 এর ভ্যালু যদি 69 হয়, 1 এর ভ্যালু নিশ্চয়ই 23 হবে। আমাকে কি চাইছে, সংখ্যা দুটি হলো, তাহলে 23 যদি হয় তাহলে 5 এর ভ্যালু কত হবে 115, 115। আর 8 এর ভ্যালু কত হবে, 1 এর ভ্যালু যদি 23 হয় 8 এর ভ্যালু কত হবে, 8 × 3 = 24, 16, 17, 18, 184। তাহলে সংখ্যা দুটি কি হবে 115, 184।
বোঝা গেল? দুটি সংখ্যার রেশিও দেওয়া ছিল, সেখান থেকে বিয়োগফল আমি 3 ইউনিট পেলাম। এখানে বিয়োগফল বলেছে কত? 69। তাহলে 3 এর ভ্যালু 69, 1 এর ভ্যালু 23, 5 এর ভ্যালু 115, 8 এর ভ্যালু 184 হয়ে গেল। নেক্সট 15, এটা তো আগের দিন করেছিলাম, আবার এই পার্টেও আছে, ঠিক আছে, আবার বলে দিচ্ছি। ফর্টি বাই 15 কি আছে? 2a = 3b = 4c। আগের দিন বলেছিলাম যখনই এ বি সি বের করব, এর ভ্যালু যখন বের করব, তাহলে এটাকে বাদ দিয়ে বি এর সহগ মানে কাছে, আর সি এর কাছে কি আছে? 3 আর 4 গুণ করব কত? 12। আবার বি যখন বের করব বি এরটা, তখন বিটা ভুলে যাব, 2 আর 4 মিলে কত হবে? 8। আবার সি যখন বের করব, সি ছেড়ে দাও, 2 আর 3 মিলে কত হচ্ছে? 6। ওকে, এটাকে একটু কাটাকাটি করব, তাহলে 2 দিয়ে কাটলে 6, 4, 3, 6:4:3। অপশন সি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, 15টা। চলো নেক্সট 41/16। আর 10টা মিনিট আছে, দিলে এই পার্ট 2 আমাদের কমপ্লিট হয়ে যাবে। কি বলেছে? দুটি সংখ্যার অনুপাত 3:4। সংখ্যা দুটি লসাগু বলেছে 180। তাহলে সংখ্যা দুটি অনুপাত 3:4। এখানে লসাগু কত হচ্ছে? যেহেতু দুটো সংখ্যা কি পরপর সংখ্যা, মানে কোপ্রাইম নাম্বার, তাহলে এখানে লসাগু কি হবে? সংখ্যা দুটির গুণফল হয়ে যাবে 12 ইউনিট। এই 12 ইউনিটের ভ্যালু দেওয়া আছে 180। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 12 দিয়ে ভাগ করলে হবে কত? 15। তাহলে সংখ্যা দুটি কত? তাহলে 15 হলো 15×3 45 একটা সংখ্যা, আর 15×4 60 একটা সংখ্যা। তাহলে সংখ্যা দুটি কি কি? 45 আর 60। অপশন এ হচ্ছে অ্যান্সার। ওকে, চলো নেক্সট। এটা মুখস্থ করবে 42/17, যেটা বলছি এখন, যেটা করাবো সেটা মুখস্থ করবে। কি দেওয়া আছে? P/Q সমান R/S সমান T/U, এটা দেওয়া আছে 2:3। মন দিয়ে শোনো, একই রেশিও এর 2:3, এটাও 2:3, এটাও 2:3 দেওয়া আছে। এখন যেটা চেয়েছে সেটা একটু মন দিয়ে দেখো। MP + NR + MN, এটা O, হ্যাঁ, OT, এটা 0 নয় কিন্তু O, হ্যাঁ, অনুপাত। এখানেও সেম জিনিস, MQ + NS + OU, এইটার ভ্যালু চেয়েছে। একটু মন দিয়ে দেখো, এখানে PQ আছে, দেখো M এর সাথে P গুণ আছে, M এর সাথে Q, মানে এখানে যে রেশিওটা আছে তাকে গুণ করা হয়েছে M দিয়ে, এখানে যেটা আছে তাকে N দিয়ে, এখানে যেটা আছে তাকে O দিয়ে গুণ করা হয়েছে, গুণ করে সেপারেট করে দেওয়া হয়েছে। এখানে P, এখানে Q, যেহেতু রেশিও আলাদা আছে, মাঝে রেশিও, এটা মাথায় রাখবে। N দিয়ে RS আর O দিয়ে OT। দেখো এগুলো MN কি বলতো? MN O হচ্ছে একটা কনস্ট্যান্ট নাম্বার। অনেক সময় কোশ্চেনে MN O দিয়ে থাকবে, অনেক সময় XYZ থাকবে, ABC থাকতে পারে, বা নর্মাল সংখ্যা থাকতে পারে 1 2 3 2 5 7 2 5 - 7, যা খুশি এভরিথিং থাকতে পারে। কনস্ট্যান্ট নাম্বার তো যা খুশি থাকতে পারে, অ্যালফাবেট থাকতে পারে, নাম্বার থাকতে পারে। ক্লিয়ার? একটা জিনিস শুধু মাথায় রাখবে, এখানে n থাকা মানে এখানেও n থাকতে হবে, এবং উইথ সাইন। এখানে +m, এখানে -m, এরকম করলে কিন্তু হবে না, যেটা থাকবে সেম থাকবে। এখানে +n, এখানেও +n, এখানে +o, এখানেও +o, যদি সেম থাকে না, অনেক সময় এটা না দিয়ে না নাম্বার দিয়ে দিবে। 3p + 5r + 7t, 3q + 5s + 7u, নাম্বারও থাকতে পারে। শুধু মাথায় খেয়াল রাখবে যেন সেম নাম্বার থাকে বা সেম আলফাবেট থাকে, উইথ সেম সাইন থাকতে হবে। এমন নয় এখানে এনটা প্লাস আছে, এখানে এনটা মাইনাস আছে, এরকম করলে কিন্তু হবে না। যদি হুবহু সেম থাকে, আর এরকম যদি পি, এখানে কিউ, এখানে আর, এখানে এস, এখানে টি, এখানে ইউ যদি থাকে, তাহলে যেটাই অনুপাত দেওয়া থাকবে ওই অনুপাতটাই অ্যান্সার হবে, আর কিছু করার দরকার নেই। ক্লিয়ার? যেটাই রেশিও দেওয়া থাকবে অ্যান্সার ওটাই। এটা মুখস্থ, আগে যেটা বললাম সেটা মুখস্থ। কিন্তু কোনটা বললাম? ওই x/5 = y/8 কি বের করতে বলেছিল? x + 5 অনুপাত y + 8। যদি নাম্বার দুটো সেম হয়ে যায়, তাহলে কিন্তু যে নাম্বারটা দেওয়া আছে 5 আর 8, ওটাই অ্যান্সার হবে 5:8। ক্লিয়ার? চলো নেক্সট 43/18। এগুলো কোথাও পাবে না, এভাবে কেউ ডিটেলসে বলবে না। জিনিসগুলো যেগুলো
কিছু অঙ্ক দেখো, অঙ্ক সবসময় এমন একটা জিনিস না, তোমাকে টাইমের মধ্যে করতে হবে। এই জিনিসগুলো কেউ তোমাকে বলবে না কেন অ্যান্সার এটা হচ্ছে, কেন অ্যান্সার ওটা হচ্ছে। কিছু জিনিস তো মুখস্থ রাখতেই হবে। ছোটবেলায় বলা হতো যে অঙ্ক মুখস্থ করা যাবে না, অঙ্ক আমাকে শিখতে হবে, কিন্তু এখন এই পজিশনে এসে অঙ্ক শেখার টাইম চলে গেছে, যা চলার। এখন যারা আছে অবশ্যই শিখতে পারে, কেউ এমনটা নয় চলে গেছে মানে আর শেখা যাবে না, সেটা নয়, মানে ওইভাবে আর শেখার টাইম চলে গেছে। এখন তোমাকে আমাকে ওই টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে। সে তুমি করো, আমি পরীক্ষা দিই, যেই দিক, আমাকে ওই উইদিন দ্য টাইমের মধ্যে অ্যান্সার আমাকে করতে হবে। তার জন্য কিছু জিনিস আমাকে পুরো স্টকে স্টোর করে মুখস্থ করে রাখতে হবে, যেগুলো দেখলেই যেন আমি অ্যান্সার বলতে পারি। হ্যাঁ, আর কিছু জিনিস যেগুলো আমাকে ক্যালকুলেট করতেই হবে। সবসময় যে সবকিছু মুখস্থ যদি করে নিতে পারি তাহলে তো সে তো টপ হয়ে যাবে, ঠিক আছে? ওর কথা বাদ দাও, সবার কথা ভেবে করে এটা হচ্ছে যে কিছু জিনিস অ্যাটলিস্ট প্রত্যেক চ্যাপ্টারে কিছু কিছু আমি বলে দেবো, 10, 12টা, 15টা, 20টা, 25টা যাই হোক না কেন, সেগুলোকে একটু আলাদা খাতায় নোট ডাউন করে রাখবে, সেগুলোকে তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে। ওকে, চলো নেক্সট। 43/18। x ও y দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের যোগফল 34। তাহলে x একটা আর y একটা, যাদের অনুপাত দেওয়া আছে 5:7 এবং তাদের যোগফল বলেছে 34। তাহলে এখানে যোগফল 12 ইউনিট, 12 ইউনিটের ভ্যালু 36, একের ভ্যালু 3। কি চেয়েছে? তাহলে x এর মান, x মানে প্রথমেরটা, তাহলে 5 এর মান, তাহলে 5 এর মান কত হবে? 5 3 15। দ্যাটস ইওর অ্যান্সার। ওকে, এগুলো আর বোঝানোর কিছু নেই। 44/19। এক ব্যক্তির আয় ও ব্যয়ের অনুপাত 11:10। অবশ্যই ব্যক্তি আয় বেশি করেছে, ব্যয় কম করেছে। কত? আয় করেছে 11 টাকা যদি ধরে, তাহলে ব্যয় করেছে 10 টাকা। তাহলে তার সেভিং হচ্ছে কত? সঞ্চয় হচ্ছে 1 টাকা। এক ব্যক্তি আয় ও ব্যয়ের অনুপাত এত যদি তার বার্ষিক সঞ্চয়, এই যে কথার একটা আছে না বার্ষিক সঞ্চয়, তার মানে অবভিয়াসলি এটা মাসিকের মানে মান্থলির ক্যালকুলেশন দেওয়া আছে। এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত 11:10, এটা ধরে নিতে হবে তোমাকে, এটা মাসিক দেওয়া আছে, নাহলে ওখানে কথাটা বার্ষিক বলা থাকতো না। তাহলে এটা এক মাসে সে সঞ্চয় করে 1 টাকা, তাহলে 12 মাসে মানে 1 বছর 12 মাস, তাহলে 12 মাসে সঞ্চয় করবে কত টাকা? সে 12 টাকা। তাহলে এই সঞ্চয়ের টাকাটাই দেওয়া আছে এখানে, কত? 9000 টাকা। তাহলে 12 ইউনিটের ভ্যালু যদি 9000 হয়, 1 ইউনিটের ভ্যালু কত হবে? 12 7 84, 6 60, 12 5 7, 750 টাকা। কি চেয়েছে? তাহলে তার মাসিক আয়, মাসিক আয় কত? এই যে এইটা 11 টাকা আয়, তাহলে 11 ভ্যালু কত হবে? 8250 টাকা। অপশন বি হচ্ছে অ্যান্সার। কেন আমি 12 দিয়ে গুণ করলাম? কারণ যে ডেটাটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের মাসিক দেওয়া আছে। কেন মাসিক দেওয়া আছে কি করে বুঝলাম? কারণ ওই যে বলে দিয়েছে ওখানে বার্ষিক সঞ্চয়, যদি বার্ষিক সঞ্চয় কথাটা যদি না বলা থাকতো তাহলে অবভিয়াসলি আমি বার্ষিক ধরে ক্যালকুলেশন করতাম। ওটা একটু বুঝে নিতে হবে যে এখানে একটা মাসিক আয় ও মাসিক খরচ বলা আছে, তাহলে আমার মাসে সঞ্চয় কত হচ্ছে? 1 টাকা। যেহেতু বার্ষিক সঞ্চয়ের কথা বলেছে, তাহলে একে মাস থেকে আমি বছরে নিয়ে যেতে গেলে কি করবো? 12 দিয়ে গুণ করবো। তাহলে 12 দিয়ে গুণ করে দেখলাম, দেখো 12 ইউনিট। তাহলে 12 ইউনিটের ভ্যালু হচ্ছে 9000, একের ভ্যালু হচ্ছে 750। আমাকে চেয়েছে মাসিক আয়, মাসিক আয় কত টাকা? 11 টাকা। এই যে 11 ইউনিট, তাহলে 11 ভ্যালু কত হবে? 8250 টাকা। ওকে, চলো নেক্সট। (45/20) কি বলেছে? একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত দেওয়া আছে 1/2, 1/3, 1/4। 1/2, 1/3, 1/4। তাহলে ওই যে সেম কি করবো? লসাগু। এই 1/2, 2, 3, 4, 2a = 3b = 4c অনেক সময় দিচ্ছে। একটু আগে করলাম না, 2a = 3b = 4c, ওখান থেকে abc বের করলাম। অনেক সময় 1/2, 1/3, 1/4, এই নাম্বারটা এতবার 2, 3, 4 আসবে না, এটা পুরো মুখস্থ করে নিবে। রেশিওটা কি আসছিল বলো তো? রেশিওটা আসছিল আই থিঙ্ক 6, 12 দিয়ে গুণ করলে 6, 4, 3, এই রেশিওটা পুরো মুখস্থ।
যখনই 1 2 1 3 1 4 আসবে তখন এটা পুরো মুখস্থ 6 4 3, আর না হলে লসাগু 12 হয়, 12 দিয়ে গুণ করে দেবে, ঠিক আছে। তাহলে এবিসি তিনটি ত্রিভুজের আমি বাহুগুলির অনুপাত পেয়ে গেলাম এবং তাদের পরিসীমা। কোন একটা ত্রিভুজের পরিসীমা কি হয়? ত্রিভুজের তিনটি বাহুর যোগফল, ওইটা হচ্ছে ত্রিভুজের পরিসীমা সূত্র। যে কোনো ত্রিভুজের পরিসীমা বলতে ওই ত্রিভুজের তিনটি বাহুর যোগফল। তাহলে এখানে তিনটি বাহুর অনুপাত তো এটা, তাহলে যোগফল কত হচ্ছে 6 10 3 13 ইউনিট। তাহলে 13 ইউনিটের ভ্যালু কত দেওয়া আছে? 104। তাহলে একের ভ্যালু কত হবে? 8। 13 8 104, তাই তো? হ্যাঁ, কি বলেছে? তাহলে সবচেয়ে বড় বাহু দৈর্ঘ্য, সবচেয়ে বড় বাহু মানে কোনটা? যার ইউনিট সব থেকে বড় 6 4 3, বড় কি 6 বড়। তাহলে এটা 6 এর ভ্যালুটা চেয়েছে 8 6 48 সেমি। তাহলে সব থেকে বড় বাহু দৈর্ঘ্য কত? 48 সেমি। অপশন সি হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট 21, 46/21 কি বলেছে? এক স্কুলে 720 জন ছেলে ও মেয়ের মধ্যে ছেলে ও মেয়ের অনুপাত হচ্ছে 7:5। টোটাল 7:5 অনুপাতে ওই স্কুলে ছেলে মেয়ে আছে। তাহলে টোটাল কত আছে? 720 জন। এখানে টোটাল কত হচ্ছে? 7 5 12। তাহলে 12 ভ্যালু হচ্ছে 720। একের ভ্যালু কত হবে? 12 6 72। একের ভ্যালু 60। একের ভ্যালু 60। কি বলেছে? আর কতজন মেয়ে ভর্তি হলে, এটা হচ্ছে ছেলে, 7 ইউনিটটা হচ্ছে ছেলে, এটা হচ্ছে মেয়ে। মেয়ে কম আছে, ছেলে বেশি আছে, যেহেতু 7 বড় 5টা ছোট, তার মানে ওই স্কুলে ছেলে বেশি আছে, মেয়ে কম আছে। আমাকে বলেছে আর কতজন মেয়ে ভর্তি হলে সেই অনুপাত 1:1 মানে সমান সমান হবে, মেয়ে ও ছেলে সমান হবে। তাহলে মেয়ে আছে কত? 5 জন। সমান করতে গেলে আমাকে 7 করতে হবে, তাহলে আর 2 জন মেয়ে আমার দরকার। আমি ধরে নিচ্ছি ওই স্কুলে 12 জন টোটাল ছেলে মেয়ে আছে, যার মধ্যে 7 জন হচ্ছে আমার ছেলে, 5 জন হচ্ছে মেয়ে। এটা আমি ধরে নিচ্ছি। রেশিও যেটা দেওয়া আছে 720 জন ছেলে মেয়ে, সেখান থেকে আমি একের ভ্যালু 60 পেয়েছি, ওটা আলাদা কেস। আমি এখন ধরে নিচ্ছি যে টোটাল 12 জন হচ্ছে আমার ছেলে মেয়ে আছে, যার মধ্যে ছেলে আছে 7 জন, মেয়ে আছে 5 জন। তাহলে আমাকে দুটো সমান সমান 1:1 মানে সমান সমান করতে হবে। ছেলে যা হবে মেয়েও সেম হতে হবে। তাহলে মেয়ে আছে 5, আমাকে ছেলের সমান 7 জন করতে হবে। তাহলে অলরেডি আমার 2 জন মেয়ে দরকার। তাহলে 2 এর ইউনিটটা বের করতে পারলেই তো হবে। তাহলে 2 এর ভ্যালু কত হবে? 120। তার মানে ওই স্কুলে যদি আমার আরো 120 জন মেয়ে ভর্তি হয়, বা আমি যদি কোথাও থেকে নিয়ে আসতে পারি, তাহলে আমার ছেলে ও মেয়ে কি হবে? সমান সমান হয়ে যাবে। বোঝা গেল? চলো নেক্সট 47/22 বলেছে দুটি সংখ্যার অনুপাত 7:11। যদি প্রত্যেক সংখ্যার সাথে 7 যোগ করা হয় তাহলে সংখ্যাদের অনুপাত হয় 2:3। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 7:11। প্রত্যেক সংখ্যার সাথে আমি 7 যোগ করছি, তাতে একটা নতুন রেশিও পাচ্ছি 2:3। এই টাইপের অঙ্ক 7 যোগ বা 7 বিয়োগ, এটা মনে রাখবে টাইপটা, ঠিক আছে। কোনো সংখ্যা বা দুজনের বয়স কিছু একটা দেওয়া আছে, 10 বছর পর ওদের একটা বয়সের রেশিও হবে, সেম জিনিস। দুটো সংখ্যার সাথে আমি 7 যোগ করছি, মানে কি? ধরো আমি এটা বললাম রাম ও রহিমের বয়সের অনুপাত, 7 বছর পর তাদের বয়সের অনুপাত এটা হবে। তাহলে দেখো অঙ্ক দুটো দেখো, ওই অঙ্ক আর এই অঙ্ক কিন্তু সেম অঙ্ক, শুধু ভাষাটা একটু আলাদা। এখানে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, প্রত্যেক সংখ্যার সাথে 7 যোগ করে নতুন একটা রেশিও পাচ্ছি। যদি এই টাইপের হয় যোগ, বা 10 বছর পরে বয়স 10 বছর আগের বয়স মানে কি বিয়োগ, হয় যোগ বিয়োগ যদি থাকে তখন এই প্রসেসটা ফলো করবে। দুটো রেশিও দেওয়া থাকবে, প্রথমটা প্রথমে লিখবো, সেকেন্ডেরটা সেকেন্ডে লিখবো, দিয়ে জাস্ট ক্রস করব, ক্রস করে এখানে ভ্যালুটা লিখবো, গুণ করব। তাহলে এই যে এই লাইন বরাবর 11 আর 2 এর গুণ করবো কি 22, এই বরাবর গুণ করবো 7 3 21, দিয়ে এদের ডিফারেন্স বের করবো। আগের দিন বলেছিলাম প্রসেস। ডিফারেন্স মানে যে সংখ্যাটা বড় হবে, বড় থেকে ছোট মাইনাস, আর অলওয়েজ নিচে যে সংখ্যাটা থাকবে তার ডিফারেন্স বের করবো। 2 আর 3 এর ডিফারেন্স কত হয়? 1 হয়। এখন উপরের ডিফারেন্স বাই নিচের ডিফারেন্স, উপরের ডিফারেন্স কত? 1, নিচের ডিফারেন্স 1, তাহলে 1/1 মানে 1। এই 1 এর ভ্যালুই বলে দেওয়া আছে 7। এই যে প্রত্যেক সংখ্যার সাথে কত যোগ করেছি? 7 যোগ করেছি, তাহলে ওই 1 এর ভ্যালু ওটাই হচ্ছে 7। আমাকে কোশ্চেন কি চেয়েছে এবারে? বড় সংখ্যাটা কত চেয়েছে নাকি? হ্যাঁ, তাহলে ছোট সংখ্যাটা কত? ছোট মানে যাই কোশ্চেন চাইবে সবসময় উপরের রেশিও থেকে বের করব, যাই কোশ্চেন চাইবে সবসময় উপরের রেশিও থেকে বের করব। এর মধ্যে ছোট কোনটা? 7। তাহলে 7 এর ভ্যালু কত হবে? 7 7 49। ছোট সংখ্যাটা কত হবে? 49। ক্লিয়ার? চলো 48/23 এদিকটা একটু মুছে দিই।
বুঝে গেছে। তিনটে অঙ্ক আছে। কি বলেছে? 80 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:3। টোটাল একটা জায়গাতে 80 লিটার মিশ্রণ আছে, সেখানে দুধ আর জল আছে, যার রেশিও হচ্ছে 7:3। তাহলে দুধ ও জলের রেশিও হচ্ছে এটা। টোটাল কত হচ্ছে মিশ্রণ? তাহলে 10 লিটারে 10 ইউনিট। তাহলে 10 ইউনিটের ভ্যালু কত বলেছে? 80 লিটার। 1 ইউনিটের ভ্যালু কত? 8। তাহলে দুধ কত আছে? 8 সাথে 56 লিটার। জল কত আছে? 8 3 24 লিটার। বের করে নিলাম। তাহলে ওই মিশ্রণে যে 80 লিটার যে মিশ্রণ আছে, ওই মিশ্রণে দুধ কত আছে, জল কত আছে বের করলাম। এখন বলেছে আমাকে আর কত লিটার জল মেশালে সেই অনুপাত 2:1 হবে। তাহলে ছিল আমার এইটা, এখান থেকে অনুপাতটা 2:1 হবে। তাহলে এই যে 2:1 হবে, এখানে দুধের পরিমাণ কোনটা? 2। তাহলে আমি বলতে পারি আমি কি মিশেছি? আমার টোটাল মিশ্রণে দুধ আছে 56 লিটার, জল আছে 24 লিটার। এখন দুধ যা ছিল আগে এখনো সেম আছে, আমি শুধু জলটা মিশিয়েছি। তাহলে এখন দুধের ইউনিট কত? 2 ইউনিট। তাহলে এই 2 ইউনিটের ভ্যালু কত? 56। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 28। 1 ইউনিটের ভ্যালু কত হবে? 28, তাই না? এখন ব্যাপারটা হচ্ছে তাহলে 1 ইউনিটের ভ্যালু আমার 28। তাহলে আমাকে 2:1 রেশিওটা করতে গেলে 2:1 রেশিওটা করতে গেলে আমার জলের পরিমাণ কত দরকার? 28 লিটার দরকার। কিন্তু আমার জল আছে কত? 24 লিটার। তাহলে আর কত লিটার মিশাতে হবে? 28 - 4 করে দিলে 24 করে পেয়ে যাবো। মানে 24 থেকে 28 করতে গেলে আমাকে আর 4 লিটার জল কি করতে হবে? মেশাতে হবে। বোঝা গেল? টোটাল একটা মিশ্রণে দেওয়া আছে, সেখানে 80 লিটার দুধ আর জল আছে, এবং যার রেশিও বলেছে 7:3। তাহলে এখন দেখা যাচ্ছে এই 7:3 মানে টোটাল ইউনিট কত হচ্ছে? 10 ইউনিট। তাহলে 10 ইউনিটের ভ্যালু কত হচ্ছে? 80 লিটার। 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 8 লিটার। তাহলে সেখানে আমি দেখতে পাচ্ছি আমার দুধের পরিমাণ হচ্ছে 56 লিটার আর জলের পরিমাণ হচ্ছে 24 লিটার। এখন এই পেয়ে গেল। এখন ওই রেশিওটাকে আমাকে কনভার্ট করতে হবে 2:1 এ। কি করে? না ওর সাথে জল মিশাতে হবে। তার মানে কি? দুধটা সেম রাখতে হবে। তাহলে দুধ যদি আমি সেম রাখি, তাহলে এখানে দুধের রেশিও কি বলেছে? 2:1। তাহলে 2 এর ভ্যালু 56 মানে 1 এর ভ্যালু 28। তাহলে এই যে একটা কি? একটা যে জল, তাহলে জল পেয়ে গেলাম কি দিয়ে? আমাকে 28 লিটার জল করতে হবে। কিন্তু জল কত আছে? 24 লিটার। তাহলে কত মিশাতে হবে? 4 লিটার। ক্লিয়ার? চলো নেক্সট। টোয়েন্টি 49/24। এই অঙ্কটাই সেম টাইপ, একটু আলাদা। দেখো কি বলেছে? 3:5 পদ দুটির সঙ্গে কোন একটা রেশিও আছে যার অনুপাত হচ্ছে 3:5। কোন একটা দুটো পদ আছে, দুটো পদের বা সংখ্যা যাই বলতে পারে, যাই হোক তার একটা রেশিও দেওয়া আছে 3:5। এর সঙ্গে কত যোগ করলে পদ দুটির সাথে, দেখো কথাটা ভালো করে দেখবে, 3:5 পদ দুটি মানে প্রত্যেকটা পদের সাথে কত যোগ করলে, এবং এখানে বলে দিয়েছিল প্রত্যেকটা পদের সাথে 7 যোগ করলে, ওই যে 7 বলেছিল এখানে ওই কত যোগ করলে ওইটা বের করতে হবে। কত যোগ করলে পদ দুটির অনুপাত হবে 5:6। 5:6। তাহলে জাস্ট কোনাকুনি আগে গুণ করে দাও। 5 5 এ 25, 6 3 18। নিচের রেশিও কত হচ্ছে? 1, উপরের রেশিও 7। তাহলে উপরের রেশিও বাই নিচের রেশিও, তাহলে পদ দুটোর সাথে কত যোগ করতে হবে? 7 যোগ করতে হবে। সবসময় উপরের রেশিও বাই নিচের রেশিও যেটা হবে সেটাই হচ্ছে কে এর মানে। ছোটবেলায় আমরা করতাম না যে পদ দুটির সাথে ধরি কে যোগ করলে নতুন রেশিওটা এটা হবে, তারপর ক্যালকুলেশন কোনা করে গুণ করে কে এর ভ্যালু বের করতাম। ওই কোনা করে গুণ থেকেই এটা এসেছে জিগজ্যাগ এই ক্রস প্রসেসটা। ঠিক আছে? তাহলে উপরের রেশিও বাই নিচের রেশিও করে কি হবে? 7 হবে। এটা আমি নিজে একটু ক্যালকুলেশন করে তৈরি করেছি। জানি না হয়তো কোনো বইয়ের সাথে ম্যাচ হবে কিনা, আমি কিন্তু কোনো বই দেখিনি, এটা নিজেই বানিয়েছি। যদি হয়ে যায় তাহলে তো খুবই ভালো হয়। নিজে একটু গর্ববোধ করবো কিছুতে অ্যাটলিস্ট তৈরি করেছি, এটা আগে কেউ না কেউ করেছে। যাই হোক নেক্সট 50/25 আজকের এই ভিডিওতে লাস্ট ম্যাথ। কি বলেছে দেখো? দুটি সংখ্যার অনুপাত 3:5। যদি প্রত্যেক সংখ্যা থেকে 9 বিয়োগ করা হয় তাহলে সংখ্যা দুটির অনুপাত হবে 12:23। এখন বললাম যোগ বা বিয়োগ যাই হবে এই প্রসেস অ্যাপ্লাই করব। ওকে? তাহলে রেশিও কি আছে? 3:5 কি হবে? 12 23। কোন গুণ করো। 60 69 ডিফারেন্স 9, এখানে ডিফারেন্স 11। তাহলে উপরের ডিফারেন্স বাই নিচের ডিফারেন্স, এটার ভ্যালু কত বলেছে? 9 বলেছে। তাহলে 9/11 ভ্যালু যদি 9 হয়, 1 এর ভ্যালু কত হবে? 9 ভাজিত 9/11। উল্টে যাবে, 9 কেটে যাবে, অ্যান্সার 11 হবে।
একের ভ্যালু 11। দেখো ভগ্নাংশ থেকে একে আসতে গেলে ভাগ করব, এক থেকে ভগ্নাংশে যেতে গেলে গুণ করব। আজকে বলে দিচ্ছি, মনে রাখবে। কোন একটা সংখ্যা ভগ্নাংশ থেকে যখন একে আসবো তখন ভাগ করব, এক থেকে যখন ভগ্নাংশে যাব তখন উল্টো গুণ করব। হয়ে গেল। বলেছে বড় সংখ্যা, বলেছিলাম যাই কোশ্চেন চাইবে সবসময় কি হবে, উপরের রেশিও থেকে আমাকে করতে হবে। এখানে 3 5, বড় কে 5, তাহলে 5 এর ভ্যালু কত হবে, 5 5 55, তাহলে বড় সংখ্যা কত হবে 55। অপশন সি হচ্ছে অ্যান্সার। বুঝা গেল? তাহলে এইভাবে আমি কিন্তু টোটাল 50টা ম্যাথ কিন্তু আমি দুটো ভিডিওর মধ্যে কমপ্লিট করে দিলাম। অঙ্কগুলো খুবই সোজা, শুধু জাস্ট একবার না হয় অ্যাটলিস্ট আরেকবার দুবার একবার ট্রাই করে দেখে নিবে, দেখবে অবশ্যই বুঝতে পারবে। তারপরেও যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কল করে জানাও, নাম্বার তো অলরেডি দেওয়াই আছে, ব্যানারেও থাকবে, আমার ইউটিউব চ্যানেলের গ্রুপটা একটু ডিটেলসে যাবে, দেখবে ওখানেও পেয়ে যাবে, অথবা আমাদের কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপের যে এই যে গ্রুপটা, এই যে WBSSC গ্রুপ CND এর যে ফ্রি ক্লাস আমি যে গ্রুপটা তৈরি করেছি, ওখানে অ্যাটলিস্ট আই থিঙ্ক 120+ মেম্বার হয়ে গেছে, ওখানে কিন্তু ডাইরেক্ট আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। ঠিক আছে, অ্যাটলিস্ট কোথাও কোনো প্রবলেম হলে কিছু হলে আমাকে অবশ্যই জানাবে, আমি হেল্প করবো। চলো বাই।